আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। ক্লাস 9-এ ক্ষমতা কাকে বলে তোমাদের ছিল, কার্যক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা ছিল সেখানে ক্ষমতার সংজ্ঞাটা ছিল। আর তোমাদের একবার মনে করে দিই, ক্ষমতা হচ্ছে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা বা পাওয়ার। তাহলে ক্ষমতা সমান সমান ছিল ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা সমান সমান ছিল কৃতকার্য বাই সমান। অর্থাৎ কোন যন্ত্র 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করে তাকে বলা হয়েছিল ক্ষমতা। ক্ষমতার এককগুলো জাস্ট তোমাদের একবার মনে করে দিই। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ছিল ওয়াট। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ছিল ওয়াট। আর সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক ছিল হচ্ছে আর্ক পার সেকেন্ড। তাহলে কৃতকার্য এসআই পদ্ধতিতে যে কার্যের একক ছিল জুল, তাহলে ওয়াট মানে অ্যাকচুয়ালি জুল বাই সেকেন্ড। তো এটা ছিল আমাদের ক্লাস 9-এর। ধরে যাক কোন যন্ত্রের ক্ষমতা যদি আমি বলি 100 ওয়াট, তার মানেটা কি বলা হয়েছিল যে ওই যন্ত্রটা 1 সেকেন্ডে 100 জুল কাজ করতে পারে। আবার বলছি কোন যন্ত্রের ক্ষমতা 100 ওয়াট মানে হলো ওই যন্ত্রটা 1 সেকেন্ডে 100 জুল কাজ করে। তো এই হচ্ছে আমাদের ক্ষমতার ধারণা। এবার আমি আসি তড়িৎ ক্ষমতায়। তো তড়িৎ ক্ষমতা প্রায় একই রকম। তো তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ থাকলে কোন যন্ত্রের ক্ষমতা কিভাবে বার করতে হয় এসব আমরা সেটা আগে দেখে নিই। তারপরে আমি আস্তে আস্তে আরো একটু কৃতকার্য, তড়িৎ দ্বারা কৃতকার্য এগুলোর দিকে আরেকটু এগোবো। তো এসব দেখা যাক আমাদের ক্লাস 10-এর যে তড়িৎ যে ক্ষমতা সেটা আমরা কিভাবে দেখি। তো আমরা আগের ক্লাসে দেখেছি যে বিভব, কৃতকার্য এবং বিভবের মধ্যে সম্পর্ক হচ্ছে কৃতকার্য তড়িতের ক্ষেত্রে কৃতকার্য সমান সমান হচ্ছে বিভব বা বিভব প্রভেদ গুণ আধান। কৃতকার্যকে যদি আমরা W দিয়ে লিখি, W is equal to V into Q। তাহলে ক্ষমতা, তো এই জিনিসটা লক্ষ্য করো, ক্ষমতা তাহলে পাওয়ার P is equal to কি W by T, অর্থাৎ কৃতকার্য বাই সময়। তাহলে is equal to আমরা কি লিখতে পারি V into Q by T। তাহলে এটার সময় লিখতে পারি V into Q by T। তো এইটা জিনিসটা তোমরা চিনতে পারছো, এটা মানে হচ্ছে I। তাহলে এটা is equal to লিখতে পারি V into I, যেখানে I is equal to Q by T, অর্থাৎ তড়িৎ প্রবাহ is equal to আধান বাই সময়। তাহলে আমরা যে এক্সপ্রেশনটা পেলাম যে P is equal to V into I, অর্থাৎ তড়িৎ ক্ষমতা is equal to বিভব বা বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ। তো এই এক্সপ্রেশনটা, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এখান দিয়ে কিন্তু অঙ্ক আসতে পারে। তো এইটা আমরা আরো অন্যভাবে লিখতে পারি এক্সপ্রেশনটা। তাহলে P is equal to যেমন আমরা VI লিখতে পারি, আবার ওহমের সূত্র অনুযায়ী কি লিখতে পারি V is equal to কি I into R। যদি এখানে বসিয়ে দিই I R into I is equal to লিখতে পারি I square R। আবার যদি I is equal to লিখি V by R, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা কি পাই
এই ভিটা আমি রেখে দিলাম, আর এর জায়গায় বসাবো ভি বাই আর ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। তাহলে আমাদের অঙ্ক দেখতে হবে কি দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ফর্মুলা ঠিক করে রাখতে হবে, ফর্মুলাটা ঠিক করতে হবে। তাহলে আমি এই তিনটে জিনিস তোমাদের নোট করতে বলছি। পি ইজ ইকুয়াল টু আমরা ভি আই যেমন লিখবো সেরকম আই স্কয়ার আরও লিখতে পারি, আবার ভি স্কয়ার বাই আরও লিখতে পারি। তাহলে আমাদের প্রবলেমটা কি আছে সেই অনুযায়ী আমাদের কিন্তু ফর্মুলাটা ডিসাইড করতে হবে। তোমরা কিন্তু এই তিনটে এক্সপ্রেশনই কিন্তু মনে রাখবে। তো আমি একটা অঙ্ক করে তোমাদের বিষয়টা আরো বোঝানোর চেষ্টা করছি। ধরো এরকম দেওয়া রয়েছে যে একটি যন্ত্রে একটি আমি যেটা তোমাদের বলতে চাইছি, তোমরা কিন্তু এই ফর্মুলা যে তিনটে রূপ পি ইজ ইকুয়াল টু ভি আই বা আই স্কয়ার আর বা ভি স্কয়ার বাই আর, এই তিনটে ফর্মই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ফর্মুলা চুজ করতে হবে। তো আমাদের আমি পরে ক্লাসের পরে প্রবলেম কোশ্চেন অ্যান্সার সেশনে তোমাদের এই ফর্মুলাগুলোতে অঙ্ক করে করে দেখাবো। আপাতত আমি একটা তোমাদের অঙ্ক করে দেখাচ্ছি। তো কিরকম অঙ্ক আসতে পারে এখান থেকে একটু দেখো। ধরো এরকম দিল একটি যন্ত্রের, একটি তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং সেই যন্ত্রটা 200 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে ওই যন্ত্রটার ক্ষমতা পি ইজ ইকুয়াল টু হবে 1, পি ইজ ইকুয়াল টু হবে ভি ইন্টু আই ইজ ইকুয়াল টু ভি হচ্ছে আমার 200 ইন্টু আই হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 200 ওয়াট। তো এইভাবে তোমার বিভিন্ন অঙ্ক আসতে পারে। তো আমি তিনটে ফর্মুলা দিয়েই আমাদের প্রশ্ন উত্তর পরের যে ক্লাস আমি নেব প্রশ্ন উত্তরের তড়িৎ চলতড়িৎ, তো সেখানে আমি তিনটে এক্সপ্রেশন দিয়ে অঙ্ক করে দেখাবো। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখালাম তোমাদের। এইবার আমি যেটা দেখবো কিলোওয়াট ঘন্টা বা বিওটি। এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের এই অধ্যায়ে। সেটা হচ্ছে আমাদের যে তড়িৎ শক্তি আমরা ব্যয় করি, এমনি সাধারণ নর্মালি কোনো যন্ত্র যখন কাজ করে সে যতটা শক্তি হয় সেটা আমরা সাধারণত জুলে বা আর্গে প্রকাশ করে থাকি। কিন্তু তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ চলতড়িতের ক্ষেত্রে বা আমাদের যে বাড়ির যে ইলেকট্রিক বিল আছে সেক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম ভাবে আমরা তড়িৎ শক্তি মেপে থাকি। সেটা আমাদের এখানে মূল আলোচ্য বিষয়। এটা কিন্তু একটু ভালো করে বোঝো। ঠিক আমরা জুল বা আর্গ এইরকম ভাবে আমরা কোনো তড়িৎ যন্ত্রের চালালে এইভাবে জুল বা আর্গ এটা ডাইরেক্ট আমরা ইউজ করি না, আমরা কিলোওয়াট ঘন্টা বা বিওটি ইউনিট ইউজ করি। এটাই আমাদের আজকের ব্যাখ্যা করছি। তো এটা করার আগে তোমাদের একটা জিনিস একটু বলা দরকার। আমি তার জন্য একটা স্লাইড নিচ্ছি, ওয়েট করো। একটা স্ক্রিন তোমাদের নিয়ে একটু বোঝাচ্ছি। প্রথমে একটা আমি জিনিস বোঝাই তোমাদের, সেটা হচ্ছে ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা এই জিনিসটা আগে একটু বোঝাই, তারপর আমি কিলোওয়াট ঘন্টায় আসছি। তো তোমরা দেখো ক্ষমতা 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 সমান সমান কৃতকার্য, যেটাকে আমরা এখানে ডাব্লিউ দিয়ে লিখছি, বাই সময়। তাহলে কৃতকার্য ডব্লিউ সমান সমান কি পি ইন্টু টি, অর্থাৎ কৃতকার্য ইজ ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময়। এইবার তোমরা এইখানটায় আসো, ওয়াট ঘন্টা এই জায়গাটা একটু আসো। তাহলে ওয়াট ঘন্টা অ্যাকচুয়ালি দেখো, ওয়াট মানে হচ্ছে ক্ষমতা, ঘন্টা মানে হচ্ছে সময়ের একক। তাহলে ওয়াট ঘন্টা অ্যাকচুয়ালি কিসের একক? এটা অ্যাকচুয়ালি কিন্তু কার্যের একক। এইটাকে বোঝো, কার্যের একক। যদিও কিন্তু এখানে সেকেন্ড ইউজ করা হচ্ছে না, একটু ভালো করে দেখো।
আবার বলছি ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়, তাহলে কৃতকার্য ইজ ইকাল টু ক্ষমতা ইন্টু সময়, এই যে এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে কৃতকার্য ইজ ইকাল টু ক্ষমতা ইন্টু সময়। তাহলে ওয়াট ঘন্টা, এই যে কথাটা, এটা কি ওয়াট হচ্ছে ক্ষমতা ইন্টু সময়, যদি সেকেন্ড না ঘন্টায়, তাহলে এটা অ্যাকচুয়ালি কিসের একক, এটা হচ্ছে কার্যের একক। ঠিক আছে, তাহলে যদি আমি এরকম বলি যে 1 ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা মানে কত জুল, তাহলে 1 ওয়াট ঘন্টা মানে হচ্ছে, তাহলে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, তাহলে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে কত জুল, কত সেকেন্ড, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড, তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড, এটা মানে তো জুল, তাহলে 1 ওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু হচ্ছে 3600 জুল। এটা যদি না বুঝতে পারো তাহলে এখানটায় আসো, ক্ষমতার যে ব্যবহারিক একক সেটা কি ওয়াট, আর কৃতকার্যের একক হচ্ছে জুল, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে জুল ইজ ইকুয়াল টু কি ওয়াট ইন্টু সেকেন্ড। তাহলে এখানে যাতে ডাইরেক্ট আমি ওয়াট ইন্টু সেকেন্ড পাচ্ছি না, কারণ ওয়াট ঘন্টা বলছি, তাহলে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, তাহলে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড, তখন আমি ওয়াট সেকেন্ড পেয়ে যাচ্ছি, তাহলে ওয়াট সেকেন্ড মানে হচ্ছে 3600 জুল। তাহলে 1 ওয়াট আওয়ার, এই 4 দিয়ে লিখছি ঘন্টাকে, তাহলে 1 ওয়াট আওয়ার মানে হচ্ছে 3600 জুল। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। এবার আমি মেন স্ক্রিনে ফিরে আসছি। এবার আসছি কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টা দিয়ে আমরা তড়িৎ শক্তি এই বিষয়টা মেপে থাকি, বা আমাদের বাড়িতে যে ইলেকট্রিক বিলটা আসে এই কিলোওয়াট ঘন্টা হিসাবে আসে। কোন যন্ত্র 1 ঘন্টা চললে যে শক্তি ব্যয়িত হয়, তো সেইভাবে আমাদের ইলেকট্রিকের মেজারমেন্টটা আসে। তো প্রথমে আমরা কিলোওয়াট ঘন্টার যে সংজ্ঞাটা সেটা একটু দেখে নিই, তারপর আমি মূল আলোচনায় আসছি। দেখো, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ কাজ করে অথবা যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি ইউনিট বলে। সংজ্ঞাটা একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে মেন যেটা লক্ষ্য করো, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ কাজ করে অথবা যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি বলে। তো এটা কি মেন বিষয়, তাহলে 1 ইউনিটের সংজ্ঞা হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। 1 কিলোওয়াট মানে কত ওয়াট তোমরা জানো, 1 কিলোওয়াট মানে কত ওয়াট, কিলো মানে হচ্ছে 1000, 10⁻3, তাহলে 1000 ওয়াট। তাহলে 1000 ওয়াট এর কোন যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে আমার বাড়িতে 1 ইউনিট বিল উঠবে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট করে নেব। একটা প্রবলেম করলে তোমরা বুঝতে পারবে। তো মোদ্দা কথা হচ্ছে 1000 ওয়াটের কোন যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে আমার বাড়িতে 1 ইউনিট বিল উঠবে। তো সে 1 ইউনিটের দাম যত সেই অনুযায়ী আমাদের ইলেকট্রিক বিল আসবে। তো এখন এসে আমরা দেখি 1 কিলোওয়াট মানে হচ্ছে কত জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, তাহলে ওয়াট সেকেন্ড মানে জুল,
তাহলে হচ্ছে 36 ইন্টু 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 জুল বা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে 1 কিলোওয়াট বা আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমাদের বৈদ্যুতিক যে বিল বাড়িতে আসে সেটা কিন্তু তার জন্য যে আমরা তড়িৎ শক্তি ব্যবহার করি সেটা কিন্তু জুলে আসে না, ঠিক আছে, সেটা কিন্তু কিলোওয়াটে কনভার্ট করে আসে। মানে এইভাবে কিন্তু আমরা তড়িৎ শক্তি মেজার করে থাকি, বা এই বিওটি কিন্তু আমাদের ব্যবসায়িক ইউনিট। তো এবার কোন যন্ত্র কতক্ষণ চললে কত ইলেকট্রিক বিল আসবে সেই সংক্রান্ত আলোচনা আমি নেক্সট স্লাইডে করছি। দেখো, আশা করি বুঝতে পারবে বিষয়টা। প্রথমে একটা অঙ্ক আমরা প্রবলেম সেট করেছি। দেখো এখানে বলছে একটি 100 ওয়াট যন্ত্রকে কত ঘন্টা চালালে 1 ইউনিট তড়িৎ শক্তি ব্যয়িত হবে। তো এইটা আমরা কিভাবে করব একটু দেখো। নর্মালি ধরি নির্ণেয় সময় ইজ ইকুয়াল টু টি ঘন্টা। তাহলে ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু, তাহলে 100 ওয়াট ইন্টু টি। 100 কি ছিল আমাদের, ওয়াট ছিল, 100 ওয়াট ইন্টু টি ঘন্টা, 100 ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 100 টি ওয়াট আওয়ার। তাহলে এইবার একটা জিনিস দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। ব্যয়িত শক্তি হচ্ছে 100 টি ওয়াট আওয়ার, কিন্তু আমরা যে ইউনিট ইউজ করছি সেটা কিন্তু ওয়াট আওয়ার নয়, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তাহলে এই ওয়াট আওয়ারটাকে আমরা করতে হবে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হবে, করলেই আমাদের অঙ্কটা সমাধান হবে। সেটা ইজ ইকুয়াল টু 1 ইউনিট আমি লিখবো। তাহলে 100 ওয়াট আওয়ারকে আমি কিলোওয়াট আওয়ার করতে হলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 100 টি ওয়াট আওয়ারকে যদি আমি কিলোওয়াট করতে যাই 1000 দিয়ে ভাগ করে তবেই আমার কিলোওয়াট আসবে। তাহলে 100 টি ওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 100 টি বাই 1000, 1000 এত কিলোওয়াট আওয়ার। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে কি বলা হচ্ছে, তাহলে 100 টি বাই 1000 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1 ইউনিট, এই যেখানে বলা হচ্ছে 1 ইউনিট। তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 বাই 100 ইজ ইকুয়াল টু 10 ইউনিট। তাহলে আমাদের এই যন্ত্রটা, সরি আমি এখানে একটু ভুল লিখলাম, 10 ইউনিট না 10 ঘন্টা হবে সময় যেহেতু, অর্থাৎ ওই যন্ত্রটা যদি 10 ঘন্টা চলে, অর্থাৎ যে যন্ত্রটা যদি 10 ঘন্টা চলে তাহলে আমার 1 ইউনিট বিল উঠবে। তো এইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে। এবার পরীক্ষায় বা আমাদের বাড়ির রেসপেক্টে যে ধরনের সমস্যাগুলো আমরা দেখি, মাসে কত বিল আসবে, সেই টাইপের একটা অঙ্ক তোমাদের আমি করে দেখাচ্ছি, তাহলে আরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে। দেখো, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা, একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। আমি অঙ্কের সুবিধার জন্য নেওয়া হয়েছে, এটা একটা বইয়ের প্রবলেম। এই বাড়ির জুন মাসে ইলেকট্রিক বিল কত হবে
10 ইউনিট ইজ ইকুয়াল টু 5 টাকা, সরি এটা 10 ইউনিট না, এটা হচ্ছে একটু ভুল হয়েছে আমার টাইপ করা। 1 ইউনিটের দাম 5 টাকা, ঠিক আছে। 1 ইউনিট যদি 5 টাকা হয় তাহলে জুন মাসে ওই বাড়িতে বিল কত আসবে। তাহলে এই ধরনের সমস্যা, এটা একটা বাস্তব সমস্যা, আমাদের বাড়িতে কিভাবে ইলেকট্রিক বিল ক্যালকুলেট করা হয়। তো এই অঙ্কটা করলে তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে, এবং এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষাতেও পড়ে। সুতরাং আমি স্টেপ বাই স্টেপ শর্টকাট স্টেপ কিভাবে করতে হয় সেটা আমি পরে যখন প্রশ্ন উত্তর অ্যান্সার করবো তখন দেখাবো। তো আমি এটা তোমাদের বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ করে করে দেখাচ্ছি, করলে তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে। তো প্রথমে যেটা করতে হবে, দেখো প্রথমে বাতির জন্য আমার প্রত্যেক দিন কত ইউনিট বিল উঠছে সেটা বার করব, পাখার জন্য কত ইউনিট বিল উঠছে প্রত্যেক দিন সেটা বার করব, আর টিভির জন্য দৈনিক কত ইউনিট বিল উঠছে সেটা বার করব। তারপরে তিনটে যোগ করলে আমি প্রত্যেক দিন কত ইউনিট বিল উঠছে বার করব। আর জুন মাস হচ্ছে 30 ডেজ, তাহলে 30 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো জুন মাসে কত ইউনিট আমার ইলেকট্রিক পুড়লো, এবং সেটাতে 5 দিয়ে গুণ করলে কিন্তু মাসের বিলটা পেয়ে যাবো। দেখো আমি স্টেপ বাই স্টেপ এই অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমি করব কি, বাতির জন্য ব্যয়িত শক্তি বার করব। তাহলে বাতির জন্য ব্যয়িত শক্তি সমান সমান কি হবে, প্রথমে দেখো কত ওয়াটের বাতি 40, ক ঘন্টা কটা আছে 10টা, ক ঘন্টা চলছে 6 ঘন্টা। দেখো আমি কি পেলাম, ওয়াট আওয়ার পেয়ে গেলাম, কিন্তু ওয়াট আওয়ার করলে আমার হবে না, আমার কিলোওয়াট আওয়ার চাই। তাহলে এটাকে আমি করবো কি 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত ওয়াটের বাতি ক ঘন্টা চলে, তাহলে আমি ওয়াট ঘন্টা পেয়ে যাবো, তাকে 1000 দিয়ে ভাগ করলে আমি কিলোওয়াট ঘন্টা পেয়ে যাবো। এত কিলোওয়াট ঘন্টা মানে আমার কত ইউনিট। তাহলে এটা করলে তুমি দেখতে পাচ্ছ এটা আসছে 2.4 ইউনিট। এবার আমরা করবো কি, পাখার জন্য আমরা দেখব। দেখো পাখার জন্য ব্যয়িত শক্তি, তাহলে প্রথম হচ্ছে কত ওয়াটের পাখা 80, লিখে নেবো 80, কটা আছে 5টা, তাহলে 5 ক ঘন্টা চলছে, সেই 6 ঘন্টায় চলছে। তাহলে আবার এটা ওয়াট ঘন্টায় আসলো, এটা কিলোওয়াট ঘন্টা করতে হলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, এবং এটা করলে দেখা যাচ্ছে আমার এটা আসছে 2.4 ইউনিট। পাখার জন্য। এবার আমরা টিভির জন্য, কত টিভি আছে, একটি টিভি 80 ওয়াটের আছে, ঠিক আছে। তাহলে টিভির জন্য ব্যয়িত শক্তি আমরা দেখব। কত ওয়াটের টিভি 80, কটা আছে একটা, কতক্ষণ চলে 6 ঘন্টা, তাহলে বাই 1000। এটা করলে যেটা আসছে সেটা কত আসছে দেখো 0.48 ইউনিট। তাহলে দৈনিক বা প্রত্যহ ব্যয়িত শক্তি, তাহলে দৈনিক ব্যয়িত শক্তি অর্থাৎ এই বাড়িতে রোজ কত ইউনিট বিল উঠছে না, হচ্ছে 2.4 প্লাস 0.48 এত ইউনিট ইলেকট্রিক পড়ছে। যোগ করলে আমরা পাবো 5.28 ইউনিট, 5.28 ইউনিট এত ইউনিট বিল রোজ পড়ছে। জুন মাসে ব্যয়িত শক্তি, জুন মাসে যে 30 দিনে, সুতরাং ব্যয়িত শক্তি 5.28 ইন্টু 30, এটা করলে আসবে
158.4 ইউনিট। জুন মাসের ব্যয়িত শক্তি হচ্ছে 158.4 ইউনিট। তাহলে 1 ইউনিটের দাম 5 টাকা, তাহলে ওই মাসে ইলেকট্রিক বিল অর্থাৎ জুন মাসে ইলেকট্রিক বিলের পরিমাণ হবে কত হবে? 158.4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 792 টাকা। তাহলে এইভাবে আমরা হিসাব করব, করে মাসে কত বিল আসে দেখব। তাহলে আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা যেটা পড়লাম সেটা তোমাদের একবার দ্রুত দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা। তো তড়িৎ ক্ষমতা সংক্রান্ত সূত্র এখান থেকে কিভাবে অঙ্ক হয় একটা এক্সাম্পল নিয়ে তোমাদের আমি দেখালাম। আরো প্রবলেম আমি নেক্সট ক্লাসগুলোতে করব। আর পড়লাম কিলোওয়াট ঘন্টা কাকে বলে, ঠিক আছে। আর ওয়াট ঘন্টা সম্বন্ধে তোমাদের পড়িয়েছি, সেটা একটু ভালো করে একটু দেখো। আর দুটো অঙ্ক আমরা আজকে করলাম। তো আশা করি তোমরা যদি একটু ধীরে ধীরে বিষয়টা দেখো তাহলে বুঝতে পারবে। আর যে জায়গাগুলো বুঝতে পারছো না একটু র্যাঙ্ক করে করে দেখো। আবার আরো আমি কোশ্চেন অ্যান্সার তোমাদের প্র্যাকটিস করাবো, তখন আরো বিষয়টা আরো কষ্ট হবে তোমাদের। এটা কিন্তু মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো, এবং এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে, এমসিকিউ আসতে পারে, ডট কোশ্চেন আসতে পারে। তো একটু ভালো করে এই ক্লাসটা দেখো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।